হ্যালো, আসসালামু আলাইকুম। আয়ানাগো নোয়াখালী মাইয়া। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাউয়া মাখানো। যখন আমি অফিসে সবাইকে ডাউয়া বলতেছিলাম যে ডাউয়া কে কে খাবেন, আসলে কেউই ডাউয়া বলাতে চিনতেছে না। ওনারা সবাই চিনে হচ্ছে এটাকে ভর্তা, মানে চট্টগ্রামের ভাষায় এটাকে ভর্তা বলে। কার কার ডিস্ট্রিক্টে এটাকে কি বলা হয় সবাই শেয়ার করতে পারেন। অফিসে বসে বসে যখন সবাই বোর হচ্ছে তখন আমি বললাম চলেন আমরা সবাই মিলে ডাউয়া মাখানো খাই। এখন ওরা তো ডাউয়া চিনে না, বাট আমি আকৃতি বলে বুঝাইতেও পারতেছি না। পরবর্তীতে ওরা বলল যে ভর্তা হবে মেবি। তখন আমি ওদেরকে যখন এটা দেখালাম তখন ওরা চিনতে পারছে যে না এটা ভর্তা। হ্যাঁ, এটা মাখায় খাওয়া যায়। এটা অনেকে হচ্ছে মাখায় খেতে জানে না বা অনেকেই এখনও এটা খান নাই। যারা খান না ওরা একবার হলেও টেস্ট করে দেখতে পারেন, খেতে অতটা খারাপ না, ভালোই লাগবে। এটা শুকনো মরিচ দিয়ে যখন আমরা মাখাইছি, শুকনো মরিচের স্মেলটা এত সুন্দর ছিল। কারো বাসায় যদি শুকনো মরিচ পোড়ানোর কোনো ওয়ে না থাকে, যদি বাসায় ওভেন থাকে, তাহলে আপনি শুকনো মরিচটাকে তেল মাখিয়ে টিস্যুর পেপারের উপরে রেখে এটাকে ওভেন করে নিলে কয়েক সেকেন্ড দেখবেন এটা শুকনো মরিচ অনেক মুচমুচ হয়ে যাবে। স্মেলটা অনেক সুন্দর আসবে, আপনাদের কাছে খেতে অনেক ভালো লাগবে। আসলে এইসব ধরনের খাবারগুলো আমাদের গ্রামে বেশি খাওয়া হয়। গ্রামে এগুলোর গাছ এখনও দেখা যায়, বাট আসলে শহর সাইডগুলোতে এ ধরনের ফলগুলোর গাছ তেমন কেউ দেখে না, বা এগুলো এমনিতে কিনতে পাওয়া যায়। আপনি শহরে কিনতে পাবেন না এরকম কোনো জিনিসটা, এটা কিনতে পাওয়া যায়। মাঝে মধ্যে আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই পাশে ভ্যানে এ ধরনের ফলগুলো আমরা দেখতে পাই। বাট অনেকে চিনে না দেখে কিনে না, বা কিনলে আসলে এটা কীভাবে খেতে হবে ওটা জানা থাকে না। বাট আপনারা এই যে আমি যেভাবে মাখাচ্ছি, শুকনো মরিচ, লবণ, এখানে আমি বিট লবণ ইউজ করছি, কেউ চাইলে ওটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওটাকে ভালো করে শুকনো মরিচটাকে হাতে ডলে আমি মাখায় নিচ্ছি। আসলে এটার কালারটা অনেক সুন্দর, একদম ভিতরে যে সুন্দর অরেঞ্জ কালার একটা শেড, অনেক ভালো কালারটা, দেখে অনেক লোভনীয় মনে হয়। খেতে অনেক মন চাইবে। যারা ভিডিও দেখতে দেখতে খেতে মন চাচ্ছে তারা কিনে এটা বানায় ফেলেন। বানায় একবার হলেও টেস্ট করে দেখেন। পৃথিবীতে এখনও অনেক ধরনের ফল আছে যেগুলো আমাদের এখনও হয়তো চেনা হয় নাই, আমরা জানি না, বা অনেকে এটা খায় নাই, খাওয়া হয় নাই। ডাওয়া মাখানোর পরে সবাই খেয়ে যে পরিমাণ ঝাল হয়েছে, ওরে বাবারে, আমি তো আসলে মরিচের পরিমাণটা বুঝি নাই, পরিমাণ একটু বেশি দিয়ে ফেলছি, আর এগুলো ছোটো মরিচ ছিল তো অনেক ঝাল ছিল মরিচগুলা। সবাই খাই হা হু করা শুরু করছে, এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি একটু অসুস্থ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।